শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভালো থাকতেই হবে। তো আওয়ার টুডেইস লেসন ট্রান্সলেশন পার্ট 2। এর আগে আমরা ট্রান্সলেশন পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? সো লেটস স্টার্ট। আর ইউ রেডি? ওকে। তো শিক্ষার্থীরা, আমরা যেটা দেখছিলাম এতক্ষণ ধরে, আজকে আমাদের যে পার্টটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে টুডেস লেসন ইজ ট্রান্সলেশন পার্ট 2। এর আগে আমরা ট্রান্সলেশন পার্ট 1 অর্থাৎ ট্রান্সলেশন এক পর্ব আমাদের হয়ে গিয়েছে। তো এবার আমরা যে ট্রান্সলেশনটা পড়বো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে, ঠিক আছে? এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ওকে, তো এই পার্টটা শুরু করার আগে আমি গতবার যে বাড়ির কাজগুলো তোমাদের দিয়েছিলাম, লেটস সি দ্যাট হোমওয়ার্ক ডিসকাশন। ওকে, বাড়ির কাজটা ছিল, তারা ভাত খাচ্ছে, আমরা ফুটবল খেলছি, তারা মাছ ধরছে না, সে বাড়ির কাজ করছে না, তুমি কি একটি গান করছো, রানা কি সাঁতার কাটছে, বৃষ্টি হচ্ছে না, মা ভাত রান্না করছে না। এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে ট্রান্সলেশনগুলো ছিল সেগুলো তোমাদের করে আনতে বলেছিলাম। তোমরা অনেকে হয়তো করেছো, তাদেরকে ধন্যবাদ। যারা করোনি তারা অতি সত্ত্বর সেগুলো করে আমাকে দেওয়ার চেষ্টা করবে, আমি খুব খুশি হব এবং তোমাদের কাজটাও হয়ে যাবে একসাথে। ওকে, তো আমি তোমাদের এর আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেটার উপরেই কিন্তু এবার কাজটা দিয়েছি। আমি তোমাদেরকে তখনও বলেছিলাম যে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, যেটা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনের ঠিক একই জিনিসটাই পড়া হবে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ বাংলা থেকে আমরা যেগুলো ইংলিশ শিখছি বা ইংলিশ থেকে যেগুলো বাংলা থেকে আমরা যেগুলো ইংলিশ শিখছি সেই ইংলিশটাই আমি হয়তো বাংলা হিসেবে তোমাদেরকে দেবো, অর্থাৎ ইংলিশটা দেবো, বাংলাটা লিখতে হবে। উল্টোটা, বাংলা দিলে ইংলিশ, ইংলিশ দিলে বাংলা, কিন্তু এই জিনিসটা সেম জিনিসটাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা একটু করে নিই। হোমওয়ার্কটা যারা ঠিকঠাক মতো করেছো তো করেছই, যারা করোনি তারা মিলিয়ে দেখো এবং হচ্ছে কিনা দেখো। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। দে, তারা ভাত খাচ্ছে, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? স্ট্রাকচারটা মেনটেন করা হয়েছে কিনা দেখো। দে আর ইটিং রাইস। ওকে, আমরা ফুটবল খেলছি, উই আর প্লেয়িং ফুটবল। উই সাবজেক্ট এখানে, এমিজার হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিয়ার অ্যান্ড ভার্ব প্লাস আইএনজি প্লেয়িং অ্যান্ড ফুটবল। ওকে, অবজেক্ট। তারা মাছ ধরছে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, সো এখানে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নট হবে একটা, প্লাস ভার্ব প্লাস আইএনজি ক্যাচিং, ক্যাচের সাথে আইএনজি হলো ক্যাচিং প্লাস ফিশ। সে বাড়ির কাজ করছে না, হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক। তো সে করছে না, হি ইজ নট ডুইং, ডু প্লাস আইএনজি ভার্ব প্লাস আইএনজি, আর হিজ হোমওয়ার্ক হচ্ছে বাড়ির কাজ, তার বাড়ির কাজটা। তুমি কি একটি গান করছো, এটা একটা কন্টিনিউয়াস ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা, তো সেখানে এমিজারটা অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বগুলো আগে চলে আসবে। সেক্ষেত্রে তুমির সাথে যেহেতু ইউর সাথে যেহেতু আর হয় সেজন্য আরটা চলে আসলো আগে, এমিজার। সে আর ইউ সিঙ্কিং এ সং, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তোমাদেরকে একটা কথা বলে দিই, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমি দেবো, তোমরা যখন এটাকে ট্রান্সলেট করবে অবশ্যই ইন্টারোগেটিভ অর্থাৎ ইন্টারোগেশন যে মার্কটা রয়েছে, কোয়েশ্চেন মার্ক যেটা রয়েছে, সেটা অবশ্যই তোমাকে এখানে প্রেস করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইন্টারোগেশন মার্কটা যদি তুমি না দাও, ইন্টারোগেশন মার্কটা তুমি যদি না দাও, তাহলে কিন্তু সেটা কী হবে, মানে পরিপূর্ণভাবে সেন্টেন্সটা কিন্তু গঠন করা হবে না, ঠিক আছে? যার যে চিহ্নটা সেটা অবশ্যই দিতে হবে। রানা কি সাঁতার কাটছে, ইজ রানা। রানার সাথে কি হয়, রানা একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হবে ইজ, এমিজার আর ইজ হবে, তাহলে রানা ইজ হওয়ার কথা। তো ইজ রানা সুইমিং, সুইমের সাথে কি যোগ হলো, আইএনজি যোগ হলো। আর এখানে আইএনজি যোগ হওয়ার কারণে কিন্তু ডাবল এম হয়েছে। ডাবল এমটা কেন হয় সেটা নিয়ে একটা ক্লাস আমি বলেছিলাম, তারপর তোমাদেরকে বলি, যেমন কাটিং, পুটিং, এখানে সিইউটি, পিইউটি পুট, সিইউটি কাট। এখানে শেষের যে একটা তোমার এই যেটা, এটা হচ্ছে কনজাংশন, এটা হচ্ছে তোমার কনসোনেন্ট। এর আগে যখন একটা ভাওয়াল থাকবে, অর্থাৎ এমন একটি ভার্ব যেটার আগে, যেটা শেষেরটা যদি কনসোনেন্ট হয় এবং তার আগেরটা যদি ভাওয়াল হয়, তবে তার সাথে আইএনজি যোগ করার সময় অবশ্যই শেষের যে কনসোনেন্টটা সেটা ডাবল হবে, ঠিক আছে? ডাবল কনসোনেন্ট তোমাকে ইউজ করতে হবে। তো সেখানে কিন্তু সেজন্য সুইমিংটা ডাবল এম হয়েছে, বানানগুলো খেয়াল রাখবে। ইজ রানা সুইমিং। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, ইট ইজ নট রেইনিং, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি রেইনিং। আর এখানে ইট ইজ হলো কি জন্য, আমরা জানি যে বৃষ্টির জন্য আমরা কি ইউজ করে থাকি, সাবজেক্ট হিসেবে ইট ইউজ করে থাকি, সেজন্য ইট ইজ নট রেইনিং হচ্ছে।
মা ভাত রান্না করছেন, মাদার ইজ কুকিং রাইস, এখানে সাবজেক্ট হচ্ছে মাদার, এমিজার ইজ এবং কুকের সাথে যোগ হলো প্লাস রাইস। ওকে, তো এই ছিল তোমাদের গতবারের হোমওয়ার্কটা। আশা করি অনেকে ঠিকঠাক মতো করেছো, যারা করতে পারোনি বা যারা করোনি তারা এটা দেখে আশা করছি তোমরা এটা তুলে নেবে, করে নেবে, ঠিক আছে। ওকে, এবার আমরা আমাদের আজকের পার্টে চলে যাই। আজকের পার্ট ছিল আমাদের হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা একটু জেনে নিই। আমরা যেহেতু আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরেই ট্রান্সলেশনগুলো করবো, সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে একটু জেনে নিই যে হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সংজ্ঞাটা হচ্ছে, অর্থাৎ কাকে বলা হচ্ছে, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে অতীতে কোনো কাজ চলছিল, এটা কন্টিনিউয়াসলি হ্যাপেনিং, তো এটা হচ্ছিল এবং ঘটছিল বোঝালে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। চিনবার উপায়টা হচ্ছে, অর্থাৎ বাংলা ক্রিয়া দেখে তুমি কী করে চিনবা যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা ক্রিয়া শেষে সেজন্য কী থাকবে, তে ছিল, তে ছিলে, তে ছিলেন, ছিল, ছিলে, ছিলেন বা ছিল, ছিলে, ছিলেন প্রভৃতির জন্য যুক্ত থাকবে। এখানে তে ছিল, তে ছিলে, তে ছিলেন এগুলো হচ্ছে সাধু ভাষার জন্য, অর্থাৎ তুমি ভাত খাইতেছিলে, সে ঘুমাইতেছিল, সে বাজারে যাইতেছিল, তিনি রান্না করিতেছিলেন। হ্যাঁ, কিন্তু এগুলো আমরা যখন চলিত ভাষায় বলবো তখন বলবো যে সে ঘুমাচ্ছিল, তিনি বাজারে যাচ্ছিলেন, সে স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, এগুলো বা ছিল, ছিলে, ছিলেনও যুক্ত থাকতে পারে, অর্থাৎ অতীতে কোনো চলমান কাজ বোঝাবে, সোজা কথা। ওকে, আচ্ছা, স্ট্রাকচারগুলো আমরা একটু দেখে নিই। স্ট্রাকচারগুলো প্রথমত আমি বলেছিলাম যে অ্যাফার্মেটিভ, ইন্টিগ্রেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ তিনটা পর্যায়ে স্ট্রাকচারগুলো আমরা দেখব। তো আমরা একটু দেখি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা কেমন হয়। তো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বয়ার হবে। এখানে আগে ছিল অ্যাম ইজার, এখন কি হচ্ছে ওয়াজ বয়ার প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন হবে, ঠিক আছে। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা আমরা বলছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী। তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস ওয়াজ বা ওয়ার, অক্সিলিয়ারি হবে সে ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন মনে করো আমি ভাত খাচ্ছিলাম, তো সাবজেক্ট আই, হ্যাঁ, আয়ের সাথে কী হবে ওয়াজ আর ওয়ার, এখানে হবে ওয়াজ, আই ওয়াজ, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হচ্ছে এখানে খাওয়া, এই খাওয়াটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে যদি আমি আইএনজি যোগ করি তাহলে হবে ইট প্লাস আইএনজি ইটিং প্লাস অবজেক্ট অর্থাৎ রাইস, ঠিক আছে। তাহলে আমি ভাত খাচ্ছিলাম, কী হবে আই ওয়াজ ইটিং রাইস। তুমি স্কুলে যাচ্ছিলে, ইউ আর গোয়িং টু স্কুল। এখানে একটা কথা মনে রাখো যে ওয়াজ বয়ার অ্যাকচুয়ালি হয় আয়ের সাথে, হি, শি এগুলোর সাথে ওয়াজ হয়, আর বাকি সবগুলোর সাথে কিন্তু আয়ার হয় বিশেষ করে, ঠিক আছে। নাম যে কোনো নামের সাথে কিন্তু ওয়াজ হয়, আর বাকিগুলোর সাথে কিন্তু আয়ার হয়। যেমন এখানে ইউর সাথে কি হলো আয়ার হলো, উয়ের সাথেও আয়ার হবে, ইউর সাথেও আয়ার হবে, দের সাথেও আয়ার হবে, ঠিক আছে। হ্যাঁ, তুমি স্কুলে যাচ্ছিলে, এখানে সাবজেক্ট হিসেবে বসলো ইউর সাথে হবে অয়া, তো ইউ আয়ার, এবং যাচ্ছিলে যাওয়া ইংরেজি হচ্ছে গো, গোয়ের সাথে আইনযোগ করলে হবে গোয়িং টু স্কুল এক্সটেনশন। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ বয়ার ঠিকই থাকবে, প্লাস একটা নট যুক্ত হবে, শুধু নট থাকবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। অর্থাৎ এখানে সাবজেক্ট অনুযায়ী কী হবে, সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব অক্সিলিয়ারি ভার্ব বসাবো ওয়াজ বয়ার। আমি বলেইছি আগে ওয়াজ কার সাথে হবে, ওয়াজ কার সাথে হবে, আয়ের সাথে হি, শি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে সেগুলো সবগুলোর সাথে হবে ওয়াজ, এবং ফার্স্ট পারসন যে সিঙ্গুলার নাম্বারটা রয়েছে তার সাথে হবে ওয়াজ, ঠিক আছে। প্লাস নট হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন মনে করো আমি ভাত খাচ্ছিলাম না, সেম জিনিসটা আমি ধরেছি, আমি ভাত খাচ্ছিলাম না, একদম ইজি, আই ওয়াজ ইটিং রাইস, তার মানে আই ওয়াজ নট ইটিং রাইস। এই যে দেখো আই ওয়াজ নট ইটিং রাইস হয়েছে। তুমি স্কুলে যাচ্ছিলে না, ইউ আর নট গোয়িং টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল, ইউ আর গোয়িং টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুযায়ী স্ট্রাকচারটা হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্বটা তখন কোথায় চলে আসবে, আগে চলে আসবে। তাহলে কী হবে, অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ বয়ার প্লাস সাবজেক্ট হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, এবং শেষে অবশ্যই একটা কী হবে, একটা তোমার ইন্টারোগেশন মার্কস বা কোয়েশ্চেন মার্কস থাকবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা বসবে, সাবজেক্ট অনুযায়ী কিন্তু অক্সিলিয়ারি ভার্বটা বসবে ওয়াজ বয়ার প্লাস সাবজেক্টটা হবে প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশনটা হবে। আর যেমন ধরো আমি কি ভাত খাচ্ছিলাম, একদম সেম জিনিসটাই করেছি আমরা, আমি ভাত খাচ্ছিলাম, তুমি স্কুলে যাচ্ছিলে, এটা দিয়ে। যেমন ওয়াজ আই ইটিং রাইস, এই যে প্রশ্নবোধক চিহ্ন হলো, সাবজেক্ট প্লাস অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসলো, অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট বসলো প্লাস ইট প্লাস আইএনজি প্লাস রাইস হলো। তুমি কি স্কুলে যাচ্ছিলে, ওয়ার ই গোয়িং টু স্কুল, ইউর সাথে ওয়ার হয় সেজন্য ওয়ারটা আগে বসছে, অক্সিলিয়ারি ভার্বটা আগে বসছে, ঠিক আছে, প্লাস সাবজেক্ট হলো ইউ প্লাস ভার্ব প্লাস আইএনজি গোয়িং টু স্কুল, ঠিক আছে। তো এই হচ্ছে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমরা পড়বো, ঠিক আছে। তো সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা পড়ি, তাহলে আমরা প্রথমে আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী যেটা ট্রান্সলেশনগুলো সেগুলোর দিকে একটু আমরা তাকাই। যেমন মনে করো তারা হাঁটছিল,
কী হবে তাহলে? তারা হাঁটছিল, আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা একটু দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব অর্থাৎ ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে তারা হাঁটছিল, দে ওয়্যার ওয়াকিং। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার সাথে ওয়াজ বা ওয়্যার অর্থাৎ দের সাথে হয় ওয়্যার, সেই জন্য কী হলো? দে ওয়্যার। আর ভার্ব হচ্ছে এখানে হাঁটা, হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, ওয়াকের সাথে আইএনজি যোগ করলে হবে ওয়াকিং। ওকে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এখানে সাবজেক্ট হবে ইট, এটার সাথে হবে অবশ্যই ওয়াজ, তাহলে ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং হবে। এরপর হচ্ছে তুমি বা তোমরা বই পড়ছিলে, তুমি যে কথা তোমরাও সে কথা, এখানে একই জিনিস। ইংরেজিতে যখন আমরা তুমি বা তোমরা বলি তখন সেটা ইউই হয়, সেজন্য আমরা তুমি বা তোমরা দিয়েছি। তো তুমি ইংরেজি হচ্ছে ইউ, ইউ সাথে হবে অবশ্যই ওয়ার, তাহলে ইউ আর রিডিং বুক বা বুকস। যদি তুমি বলো একা তাহলে বুক হবে, আর যদি তোমরা বলো তাহলে বুকস হবে, কারণ একসাথে হয়তো অনেকজন বললে হয়তো একটা বই পড়বে না, আর মজা করে হয়তো পড়লে হয়তো একটা বইকে অনেকজনে পড়তে পারে, ঠিক আছে? তখন তুমি বুক দিলেও চলবে, অর্থাৎ বুক বা বুকস দিলেও তোমাদের এটা ভুল হবে না। এরপর আসো, সে হাসছিল, এখানে সে হচ্ছে হি, হি সাথে হবে অবশ্যই ওয়াজ, তাহলে হি ওয়াজ বা শি ওয়াজ লাফিং। এখানে সেটা পুরুষ না মহিলা আমরা জানি না, সেক্ষেত্রে হি বা শি তোমরা যে কোনো একটা দিলেও হবে, হি দিলেও সঠিক হবে, শি দিলেও সঠিক হবে, অর্থাৎ হি বা শি ওয়াজ লাফিং। হাসা ইংরেজি হচ্ছে লাফ, লাফের সাথে আইনজি যোগ হলো লাফিং হবে। এরপর হচ্ছে তারা অপেক্ষা করছিল, তারা অপেক্ষা করছিল, দে, দের সাথে হবে অবশ্যই ওয়ার, হ্যাঁ দে ওয়ার, দে ওয়ার। অপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওয়েট, তাহলে ওয়েটের সাথে আইনজি যোগ হলে হবে ওয়েটিং, তারপরে দে ওয়ার ওয়েটিং। ওকে, দে ওয়ার ওয়েটিং, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এবার আসলে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা একটু আগে দেখে নিই। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ওকে, এটা ছিল, অর্থাৎ সোজা কথা আমরা আগে অ্যাফার্মেটিভ সময় যেটা করেছিলাম সেখানে শুধু অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দেবো, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে লোকটি উচ্চস্বরে চিৎকার করছিল না, তাহলে কী হবে? লোকটি, দ্য ম্যান, দ্য ম্যানের সাথে কী হবে? ওয়াজ, দ্য ম্যান ওয়াজ, দ্য ম্যান ওয়াজ নট হবে। আর চিৎকার করা ইংরেজি কি? চিৎকার করা ইংরেজি শাউট, তাহলে শাউট হবে শাউটিং, আর উচ্চস্বর আছে কি? লাউডলি, তাহলে কী হবে? দ্য ম্যান ওয়াজ নট শাউটিং লাউডলি। দ্য ম্যানের সাথে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে হলো দ্য ম্যান, এবং দ্য ম্যানের সাথে কী হবে তখন? দ্য ম্যানের সাথে ওয়াজ হবে। দ্য ম্যান ওয়াজ নট শাউটিং, শাউট অর্থাৎ চিৎকার করা, তার সাথে আইনজি করলে হবে শাউটিং, আর হচ্ছে উচ্চস্বর হচ্ছে লাউডলি, ঠিক আছে? এবার দ্বিতীয়টা আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম না, তাহলে আমরা হচ্ছে উই, উইয়ের সাথে হবে অবশ্যই ওয়ার, তাহলে উই ওয়ার অপেক্ষা করছিলাম না, তাহলে না নেগেটিভ সেন্টেন্স। উই আর নট অপেক্ষা করে ইংরেজি ওয়েট, তাহলে ওয়েটিং, উই আর নট ওয়েটিং কার জন্য? ফর ইউ, তেমন উই আর নট ওয়েটিং ফর ইউ, তোমার জন্য, এটা এক্সটেনশন, ঠিক আছে? ওকে, এবার সত্যি তোমার 3 নাম্বারটা, তুমি বা তোমরা স্কুলে যাচ্ছিলে না, ওই একই কথা, ইউ, ইউ যাচ্ছিলে না, ইউ সাথে হবে ওয়ার, তাহলে ইউ আর নট, নেগেটিভ সেন্টেন্সের জন্য নটের জন্য হবে, নার জন্য হবে নট, তাহলে ইউ আর নট। ভাব হচ্ছে যাওয়া, গো, গোর সাথে আইনজি করলে হবে গোয়িং, তাহলে ইউ আর নট গোয়িং কোথায়? স্কুলে, টু স্কুল, ইউ আর নট গোয়িং টু স্কুল। এর পাশে সে গল্প বলছিল না, সে, তাহলে হি, হির সাথে হবে ওয়াজ, তাহলে হি ওয়াজ গল্প বলছিল না, টেলিং স্টোরি, তাহলে কী হবে? হি ওয়াজ নট টেলিং আ স্টোরি, হি ওয়াজ নট টেলিং আ স্টোরি। এখানে শি ওয়াজ দিলেও কিন্তু ভুল হবে না, ঠিক আছে? আমরা এটা পুরুষ না স্ত্রী সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করিনি, যার কারণে এখানে হি দাও বা শি দাও দুটোই কিন্তু রাইট হবে। ওকে, এর পাশে তারা বাগান করছিল না, এখানে বাগান করছিল না, দুটোর জন্য একটি ভিন্নতা আছে, ভিন্নতা কিন্তু অবশ্যই আছে। বাগান করা ইংরেজি হচ্ছে গার্ডেনিং বা গার্ডেন, হ্যাঁ গার্ডেনিং করা, আর এখানে আমার বাগান করছিল না বলতে মেকিং গার্ডেনের কথা বলতে, মেক গার্ডেনের কথা বলবো। দে, তাহলে দে আর নট মেকিং এ গার্ডেন, তাহলে কী হবে? দে আর নট মেকিং এ গার্ডেন। তুমি যদি বলো দে আর নট গার্ডেনিং, তাও কিন্তু হবে, দে আর নট গার্ডেনিং তাও কিন্তু হবে, যদিও সেটা যথোপযুক্ত হবে না, এটাই কিন্তু বেটার, দে আর নট মেকিং এ গার্ডেন। তারা বাগান করছিল না, তার মানে বাগান তৈরি করছিল না, সোজা কথা, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের এই স্ট্রাকচারগুলো এবং এই ট্রান্সলেশনগুলো। ওকে, এবার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুযায়ী আমরা যে স্ট্রাকচারটা দেখেছিলাম সেটা একটু দেখবো আগে পরে, তার আগে আমরা একটু দেখি, সে কি মাঠে হাঁটছিল, সে কি মাঠে হাঁটছিল, কী হবে এখানে? তার আগে আমরা কি দেখবো? তার আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখে আসবো। যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্বটা ওয়াজ বা ওয়্যার হবে আগে, প্লাস সাবজেক্ট হবে
তারপর ভাব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। তাহলে ওয়াজ বয়ারটা আমার এখানে আগে হবে, কী অনুযায়ী হবে? সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখি সে কি মাঠে হাঁটছিল, তাহলে সে কি মাঠে হাঁটছিল, তাহলে কী হবে? সে কি মাঠে হাঁটছিল, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে হির সাথে হয় ওয়াজ, তাহলে ওয়াজটা হবে এখানে আগে। তাহলে ওয়াজ হি, হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, তাহলে ওয়াকিং, তাহলে ওয়াজ হি ওয়াকিং ইন দ্য ফিল্ড, ওয়াজ হি ওয়াকিং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড হচ্ছে মাঠে, এটা হচ্ছে এক্সটেনশন এখানে। তাহলে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন, এটা এক্সটেনশন বসলো এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসলো। ঠিক আছে, এরপর আসো কুকুরটি কি ঘেউ ঘেউ করছিল, তাহলে কুকুর দ্য ডগ, ডগের সাথে কি হয়? ওয়াজ হয়, থার্ড পার্সন যেহেতু, তাহলে কুকুরটি আবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই ওয়াজ হবে। ওয়াজ দ্য ডগ কি ঘেউ ঘেউ করা ইংরেজি কি? বার, তাহলে বারকে সাথে যোগ করলে হবে বার্কিং, তাহলে কি হবে? ওয়াজ দ্য ডগ বার্কিং, ওয়াজ দ্য ডগ বার্কিং। ওকে, এবার আসো 3 নম্বরে, তারা কি বই পড়ছিল, তাহলে এখানে তারা হচ্ছে দে, দের সাথে হয় কি? অয়ার, তাহলে অয়ার দে, অয়ার দে। পড়া ইংরেজি হচ্ছে এখানে কি? পড়া ইংরেজি হচ্ছে এখানে রিড, পড়া ইংরেজি যদি রিড হয় তাহলে রিডিং, তাহলে অয়ার দে রিডিং কি? বই, তাহলে অয়ার দে রিডিং বুকস, অয়ার দে রিডিং বুকস, তারা কি বই পড়ছিল। এরপর সব বৃষ্টি কি হচ্ছিল, বৃষ্টি কি হচ্ছিল, বৃষ্টির জন্য আমরা কি ইউজ করি সাবজেক্ট হিসেবে? ইট ইউজ করে থাকি এবং ইটের সাথে কি হয়? ওয়াজ হয়, তাহলে ওয়াজ ইট, তার মানে ইট ওয়াজ রেনিং, তার মানে ওয়াজ ইট রেনিং, ওয়াজ ইট রেনিং। বৃষ্টি কি হচ্ছিল, আমি যদি বলি এটাকে ইট ওয়াজ রেনিং তাহলে কী হবে? ইট ওয়াজ রেনিং মানে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি কি হচ্ছিল তাহলে কী হবে? ওয়াজ ইট রেনিং, বৃষ্টি কি হচ্ছিল। ঠিক আছে, ওকে, এবার আসো সোনি কি ছবি আঁকছিল, সোনি এখানে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি হবে? ওয়াজ হবে, ওয়াজ, তাহলে সোনি ওয়াজ হওয়ার কথা, সোনি ওয়াজ, তাহলে ওয়াজ সোনি, ওয়াজ সোনি। আঁকা ইংরেজি হচ্ছে কি? ড্র, তাহলে ড্র ড্রয়িং, ওয়াজ সোনি ড্রয়িং পিকচার, ওয়াজ সোনি ড্রয়িং আ পিকচার, ওয়াজ সোনি ড্রয়িং আ পিকচার। বুঝতে পেরেছ? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এখানে আমরা একটু আমাদের স্ট্রাকচারগুলো অবশ্যই তোমাদের ভালো করে স্ট্রাকচারগুলো দেখে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের এটা মনে থাকবে। স্ট্রাকচারগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অনুযায়ী সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অর্থাৎ ওয়াজ বায়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর নেগেটিভ সেন্টেন্স অনুযায়ী হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, আর স্ট্রাকচার অনুযায়ী ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের জন্য হচ্ছে ওয়াজ বায়ারটা আগে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি তোমাদের আজকের যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে যে তোমার ট্রান্সলেশনগুলো সেগুলো নিয়ে আলোচনাটা। ঠিক আছে, এবার কিছু হোমওয়ার্ক তোমাদের জন্য আমি দিই, সাম হোমওয়ার্ক ফর ইউ। তাও ট্রান্সলেশন, আমরা খেলছিলাম অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমরা খেলছিলাম, সে সাঁতার কাটছিল, লতা কথা বলছিল, সে কাজ করছিল না, পাখিটি কি উড়ছিল, তখন কি বৃষ্টি হচ্ছিল, কুকুরটি কি ঘেউ ঘেউ করছিল না, কুকুরটি ঘেউ ঘেউ করছিল না, কুকুরটি ঘেউ ঘেউ করছিল না, সে কি একটি চিঠি লিখছিল। এখানে আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দিয়েছি 3টা, নেগেটিভ সেন্টেন্স দিয়েছি 2টো এবং অ্যাফার্মেটিভ দিয়েছি 3টা। প্রথম 3টে হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ, তারপরটা ইন্টারোগেটিভ, তারপরটাও ইন্টারোগেটিভ, এরপরটা নেগেটিভ, এরপরটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তাহলে এই ট্রান্সলেশনগুলো তোমরা যথাযথভাবে আমাকে করে নেওয়ার চেষ্টা করবা এবং অবশ্যই অবশ্যই তোমরা জমা দিবা সেটা, এবং করলে তোমার কাজও হয়ে যাবে, আমার কাজও হয়ে যাবে। তোমাদের কাজ হয়ে যাওয়া মানে পড়াটা রেডি করে ফেললাম, আর আমার কাজ হয়ে যাওয়া মানে তোমরা যে সাড়া দিয়েছো, তোমাদের যেটা কাজ দিয়েছে পড়াটা সেটা আমি বুঝবো। ঠিক আছে, তো আগামী ক্লাসে আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা ওয়ার্ড মিনিং অর মেক সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা বোধহয় তোমাদের এর আগে তোমাদের প্রিয়াঙ্কা মিস বোধহয় করিয়েছে, নট শিওর, বাট আমার মনে হচ্ছে করিয়েছে। যদি করিয়ে থাকে সেটা আরও ভালো কথা, কোনো সমস্যা নেই। আমার ক্লাসটা আবারও তোমরা দেখবে ভালো মতো, সেখানে আমি নতুনভাবে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং আকর্ষণীয় করার চেষ্টা করব, তোমাদের মনোমুগ্ধ, তোমাদের মনে দাগ কাটার মতো সেরকম করার চেষ্টা করবো। তোমরা সেই ক্লাসটা মিস করবো না আশা করি। আমরা নেক্সট ক্লাসে তাহলে ওয়ার্ড মিনিং ওর মেক সেন্টেন্স আলোচনা করবো। ঠিক আছে, তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো এবং অবশ্যই অবশ্যই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অ্যান্ড টাটা।